পড়স নাই কে? মন চাই ক্লাসটা বাদ দিয়ে কইতাম যে এইচডব্লিউ দিবি তারপরে ক্লাস নিবি, বা হয়তো তুই কুলম্ব সূত্র কি মনে কর, দিয়ে মনে করার চেষ্টা কর। কি কইছিলাম জানি, দুটি চার্জ পরস্পর যদি d দূরত্ব থাকে তাহলে কি হয়? কুলম্বের সূত্র অনুযায়ী কি পরস্পর ক্রিয়াশীল বল কি চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এদের বল কি কি জানি সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। মনে আছে? আছে মন, তুই ফেলও করবি না দেখিস। কলম কোণে রাখলাম। ফেল করার গেলে একটা যোগ্যতা লাগে। কোন অঙ্ক তুলে রাখছি রে সমভাবে? চিক 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 চিক। দেখ সোজা অঙ্ক হোদায় তুলে রাখছি করানির দুঃখে। সমভাবে আহিত দুটি শূলাবল কি জামরই তাই মনে কর বল কি দুটি বল বায়ুতে এত মিলিমিটার ব্যবধানে রাখা পরস্পরকে এত নিউটন বলে বিকর্ষণ করে। অঙ্ক পরস্পর দুইটা বল যদি বিকর্ষণ করে কি দুইটা বল একই রকম চার্জের, তাই না? বিকর্ষণ করে। অঙ্ক হচ্ছে প্রত্যেক শোলা বলের আদানের পরিমাণ নির্ণয় করো। ধরলাম দুইটা বল দুইটাই পজিটিভ চার্জের, একদম সোজা। এটাও Q1 চার্জের প্লাসের, এর একটা বল আছে, এটাও কি এটাও প্লাসের কিউ চার্জের। দুটো পরস্পর কি পরস্পর ডি ইকুয়াল কত 2 মিলিমিটার দূরত্বে রাখা আছে। পরস্পর কি করে বিকর্ষণ করে। চার্জের পরিমাণ দেখো, তা আমরা তো জানি চার্জের বলের মানও দেওয়া আছে, বল কত, এই যে এত দেওয়া, এফ ইকুয়াল কত 4.5 ইন্টু 10 ইনভার্স এত নিউটন দেওয়া আছে। এখন সূত্র বহিয়া খালি কিউ এর মান বের করে আলাম শেষ। এই যে সূত্র কি এফ, তারপরে যে 9 ইন্টু 10 পাওয়ার 9 বহাই দিলাম কি এর মান, তারপরে কি Q1 Q2 যেহেতু দুইটা কি কইছে সমভাবে আহিত দুটি বল বায়ুতে, দুইটা যেহেতু সমভাবে আইছে তো দুইটা বল একই রকম একই সমান, তার মানে কি Q1 Q2 না দিয়ে সরাসরি কিউ স্কয়ার বের দিলাম আবার ডি স্কয়ার, এর মানে খালি কিউ স্কয়ার মান বের করবি। কিউ স্কয়ার ইকুয়াল টু কি হয়, কি হয় রে এফ ডি স্কয়ার বাই 9 ইন্টু 10 পাওয়ার 9। এই জায়গা থেকে কিউ এর মান বের করা পারবি না? তুই তো পারবি, হ কস জীবনে তো পড়স না। এই ডাব্লিউ দাস না, আজকে পরীক্ষা দেওয়ার কথা, আমি একটু পরে পরীক্ষার লিঙ্ক দিব। লিঙ্ক গেল আসেনি। মন থাকবো কেমবে তোর, তোর কি মন আছে? কি কমু এমনি কিউ এর মান যাবে রইতে, প্লাস এটা মান বেড়ে। মন থাকবো কেমবে তোর, তোর তো আমার কথাই মন থাকে না। ক্লাসের কথা তো কেমবে মনে আছে, আমি তো হেরে যাই না। ক্লাস সেই যেন তারপরে দেবো লিঙ্ক। ভালোই দেখা যাবে, গোলা গোলা দেখা যায় গো, তোর চোখ গুলা ওর আগুন তখন খেলাম, পড়ার কথাই মন নেই।
ঠিক হইছে? তোমার অন্য করে যান লাগে নি। আচ্ছা থাক, আমি একটু বেরিয়ে আবার ঢুকতেছি। বেড়াই কিনবে। নেট ব্যাপক খারাপ। এখন ঠিক হয়েছে রে? এখন এখন যে তুই বাইরে ঢুক এবার। পরাণের মুডটা নষ্ট করেছিস। তো সমস্যা আমার না, সমস্যা তোর। আমি এত কষ্ট করে অঙ্ক তুলি হারাহারি করে দ্রুত ই করে, আর ওর যেটা পড়ার কথা মন থাকে না। এমনি কি পরিবার মনে হয়? HW দেয় নাই, পড়ে নাই। পরীক্ষা নিমু, পড়ে নাই। তো তুই কি করছস? আরেকজন তো বিআই খাই ফেলছে। পড়ালেখার মুডই যায় না। পড়া রাগ উঠছে আমার। এত 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 চার্জ বোধহয় লিখি। চার্জ কি সমবাহু ত্রিভুজে যথাক্রমে এ বি সি তিনটি শীর্ষবিন্দুতে আছে। যদি এ ও বি বিন্দুদ্বয়ের চার্জ স্থির থাকে, তবে চার্জ দ্বয়ের জন্য সি বিন্দুতে থাকা চার্জ কত বল? এখন বল কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? তিনটা চার্জের পরিমাণ দেওয়া আছে একটা ত্রিভুজে, একটা সমবাহু ত্রিভুজে। তাই মানে একটা সমবাহু ত্রিভুজ আঁকি, কিন্তু আঁকবোই না মনে হয়। আচ্ছা আঁকি আগে। এটা সমবাহু ত্রিভুজ কি যাবে? সমবাহু ত্রিভুজ ধর। এটা তিনটা দেওয়া আছে, কি দেওয়া আছে? সি, এন দেওয়া আছে ধর যেটা এ, এন দেওয়া আছে বি, এ বি সি। এই তিনটার চার্জ দেওয়া আছে কি? তোর এতে চার্জ দেওয়া আছে 5 × 10⁻⁷, বিতে দেওয়া আছে -2.5 × 10⁻⁷, আর সিতে দেওয়া আছে ধর 10⁻⁷, 1 × 10⁻⁷ দেওয়া আছে, মানে কি? এখন কইছে যদি বি কি এ ও বি চার্জ দ্বয় স্থির থাকে, এ ও বি চার্জ দ্বয় স্থির থাকে, তবে সি চার্জ দ্বয়ের জন্য সি বিন্দুতে থাকা চার্জ কত বল লাভ করবে? কারণ বল হইছে ভেক্টর রাশি, যার মানে বল লাভ করবে কইছে, তার মানে মান এবং দিক উভয় নির্ণয় করা লাগবে। তা আমরা যদি এখন নির্ণয় করি যে, এটা কি লিখে দিই 1 × এবার ভুল করবি। যদি আমরা এই যে এ বিন্দু থেকে সি বিন্দুতে বলের নির্ণয় করি, দিক নির্ণয় করি, তো কত হবো? তাহলে হচ্ছে যেটা আমি যদি লিখি f(ac) কি হবো? k q1 q2/d²। এই k এর মান কত ক? 9 × 10⁹। এই যে q এইটা আর এটা হচ্ছে q এইটা, এই দুইটার মান বহাবো। 5 × 10⁻⁷ into 1 × 10⁻⁷/d²। এই যে d এর ছোট্ট করে লেখা দিয়ে আছে, d ধর যেটা কত 0.2 মিটার। পোস্টে দেওয়া আছিল না, 0.2 মিটার আমি ধরছি স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে 1.125 into 10⁻² নিউটন। হট করে দেখি এ আর বি এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা কাজ করে, কি কাজ করবে? আকর্ষণ বল না বিকর্ষণ বল ক?
এ আর সি, বি কইছি বলে। এ আর সি কির মধ্যে কাজ করবো, কি বল, আকর্ষণ না বিকর্ষণ? হ্যাঁ বিকর্ষণ। আচ্ছা যদি বিকর্ষণ বল কাজ করে, তাহলে বল কার বেশি এই জায়গায়? এর বেশি না? তার মানে কি হবো, তার মানে তোর যেটা এ এইদিকে ধাক্কা দিবে বলছে, বিকর্ষণ করবে বলছে, সি এইদিকে বিকর্ষণ করতেছে। তো কি হবো, এর যেহেতু বিকর্ষণ বলটা বেশি, ধাক্কার বলটা বেশি, তে বলটা মোটামুটি কোন দিকে যাবো? এদিকে যাবো না এদিকে তো যাবো, কারণ এ যদি জোরে রাখতে পারছে তো এদিকে যাবো বলটা, তাই যাবো না? এটা ভেক্টরের কনসেপ্ট। এদিকে গেল। তখন যদি আমরা আবার নির্ণয় করি হয়েছে, যেটা তোর কি নির্ণয় করবো, নির্ণয় করবো এফ অফ বিসি কি, এই একইভাবে 9 × 10⁻৯, তারপরে কি হবো হয়েছে, মান ভাও -2.5 × 10⁻7, তারপরে কত ইন্টু 1 × 7 বাই 0.2 স্কোয়ার। এটা খালি ক্যালকুলেশন করলে 5.62 10⁻³ নিউটন। এখন ক এইটা আর এইটা, এই দুটার মধ্যে যদি ওরে ওরা কি পরস্পর আকর্ষণ করবো না? ও তো আকর্ষণ করবো। তখন কি হবো, অন কয় দুটার মধ্যে কার কার মান বেশি এটা কদি আগে? হ্যাঁ না, আরে পড়াইতেছি, আরে পড়াই। হ এই যে বুঝছি, কার বেশি, বি এর মান বেশি, হয়তো মানটা মাইনাস হয়ে পারে কিন্তু ওটা তো ঋণাত্মক, ওরা চার্জ বুঝাইতেছে, কিন্তু বি এর মান বেশি। তখন সি টান মানছে এত আকর্ষণ বলে, বি টান মানছে এক আকর্ষণ বলে, তো টানলে তাহলে আলটিমেটলি কি দিকটা কি হবো, দিকটা এদিকে আইবো না? এদিকে আইবো। ধর যেটা আমি আর তুই টানাটানি করতেছি, আমার তোর প্রতি আকর্ষণ একটু বেশি, মাইনাসের আকর্ষণ আমার, তা আমি তো তোর টাইনা আমার কাছ মিয়া না করো, এটা হচ্ছে যেটা এদিকে। তো এখন হয়েছে যেটা, যে আমরা এই যখন পাইছি, এই যে এটা কি, এসির পাইলাম, এসির পাইলাম আর বিসির পাইলাম আকর্ষণ বল, আকর্ষণ আর বিকর্ষণ বল যেটা এইগো। ওরা বলছে দুইটার মোট লব্ধি বলটা কত, মানে মোট বলটা কত, লব্ধি মানে হচ্ছে বলের দিক। দেখ এই যে ভেক্টরে পায়ের সাথে পা মিলছে, পায়ের সাথে পা মিলে এই পাশে একটা বাহু হয়েছে, এই পাশে একটা বাহু হয়েছে, ওই দুইটা বাহুতে যে সামান্তরিক হবো, সেই সামান্তরিকের কর্ণ হইতে হবো এই বল দ্বয়ের লব্ধি বা মোট বল, তাই না? পড়ছিলাম আমরা ভেক্টরে। আচ্ছা এই জন্য আমি ভেক্টরটা মেলা ই করে পড়াইছি। এই আমি তো তারা পড়াইতেছি, কেউ কি শুনতাছে? কেরা তার মুখলে বই রয়েছে কেউ? কি হবো এদিকে, এদিকে হবো না, মানে এখন মানুষের ই পাইলেন এ বরাবর হবো লব্ধি। তা আমরা লব্ধি সূত্র কি জানি, দুইটা বল জানি, এখন আমরা যে লব্ধি সূত্র দিয়ে নির্ণয় করবো, তা আমরা কি জানতাম, এই যে এফ ইকুয়াল মুট, এফ ইকুয়াল কি হবো রুট ওভার কি, কল দিহি লব্ধির অঙ্ক সূত্রটা ক দিহি, দুটা বল যদি পি আর কিউ হয়, যে লব্ধির সূত্র যে আছে কি ক দিহি, সেটা এমন আছে। হ এই যে পি স্কোয়ার মানে কি, এই যে এফ এস সি স্কোয়ার প্লাস এফ বি সি স্কোয়ার প্লাস 2 এফ এ সি এফ বি সি কি 2 পি কিউ কস, কস আলফা। অন ক আলফার মান হইছে এধি, এবার দেখুন তোর মেধা কিরকম, তুই না পারলে তোর ওই ছোট বোনটা জিগাবো, তোর ছোট বোন ঠিকই পারবো। ক এই 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 যে কস মা আলফা মানে কি, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তে এই কোণটার মান কত ক, কেম বললো ক আমার বুঝে, 120 কেম বললো আমার বুঝে। আচ্ছা আচ্ছা, এই লামিয়া, এই যে সমবাহু ত্রিভুজ, এটাও সেট, এটাও সেট, এটাও সেট,
এটা 180 হইলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। তুমি বিয়া খাও, রুস্ট বেশি বেশি করে খাও। তো এটা দিয়ে ক্যালকুলেশন করলে মান যা আহে একটা আহে, এত সময় নেই সব ক্যালকুলেশন করা। এটা একটা মান আইবো, আর এটা মান বের করলাম, এখন দিক আইবো, দিক ধরলাম যে এটা ভেক্টরটা এই যে কোনো একটা ভেক্টরের সাথে ধরলাম এই যে এই ভেক্টরের সাথে আছে কত কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ধরলাম থিটা কোণে আছে। তাহলে আমরা এই যে হেব্বো করে tan থিটা সূত্র দিয়ে নির্ণয় করে হলাম। tan থিটা সমান সূত্র কি কদি কি হবো, ধরলাম এটার সাথে অ্যাঙ্গেল আছে, এই যে বিসির সাথে অ্যাঙ্গেল আছে, তাহলে এই সূত্রটা কি হবো কদি? আরে আরে কি নিয়ে যে থাকি না, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, মনে আছে? তে এই অ্যাঙ্গেল কার সাথে, বিসির সাথে না? তে এই যে বি, এফ অফ বিসি হবো সিঙ্গেল, আর বাকি কি হবো, বাকি হবো এফ অফ এসি সাইন 120 ডিগ্রি প্লাস এফ অফ এসি কজ 120 ডিগ্রি। বুঝছ? এই যে ক্লাস কই রে, আমার পরীক্ষা দিবি, পরীক্ষা দিয়ে আজকে রাইতের ভিতরেই আজকের এবং গত ক্লাসের নোট জমা দিবি, তোর খবর আছে আজকে, মন জানি থাকে। কালকে দিবি কে পরীক্ষা? পরীক্ষা আজকে কথা না, আজকে পরীক্ষা দেন না, আজকে যদি পরীক্ষা না দিস তো তোর পরীক্ষা নিব না আমি। আচ্ছা 12টার আগে দিবি, পরীক্ষা নয় তোর পরীক্ষা নিব না আমি, ওই যে ইনবক্সের লিঙ্ক দিব। ফেলজামি করবা না আমার নামে। তামসা শুরু করছে। সারাদিন করবা, হইয়া বইয়া থাকবা, 11টার সময় ঘুম থেকে উঠবা, ফেলজামি করবা। তো এখন হচ্ছে এখন কি পড়বো, খালি মাথা খালি গরম হচ্ছে, খালি ক্লাসটা রেকর্ড হয়েছে দেখে খালি আমি কিছু কয়ে পারতেছি না। তড়িৎ ক্ষেত্র, দেখ তড়িৎ ক্ষেত্র কাকে বলে? এই তড়িৎ তো চিনস, কারেন্ট। আচ্ছা, কারেন্ট চিনস, দেখা যায় না বলতে, কারেন্ট হয়েছে একটা ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন, ইলেকট্রন তো বুঝোস, ই ই মাইনাস ইলেকট্রন। তো ওই তারের ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ, ধাতু তো, তার হয়েছে একটা ধাতু, ওই ধাতুর উপরে কি হয় এমন ভাবে মানে এক্সট্রা ইলেকট্রন প্রবাহ করা হয় যাতে ওই ইলেকট্রনটা ওই তারের আরেকটা ইলেকট্রনের ধাক্কা মারে, ধাক্কা দিয়ে দিয়ে আরেকটা ইলেকট্রনের ধাক্কা মারে, ধাক্কার কারণে তোর বিদ্যুৎ প্রবাহিত এইভাবে, কারেন্ট তার চলে। তোর যদি কারেন্ট চলে, তুই দেখে তার খোলা তারও দেখস, তারপরে তুই চোখে দেখবি না কারেন্ট, কারণ এত ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যায়, হচ্ছে ইলেকট্রিসিটি। তো এই তড়িৎ ক্ষেত্র হয়েছে যেটা কি, ধর যেটা একটা ধনাত্মক চার্জ বা একটা চার্জ রে, ধর যেটা কি হলো, একটা চার্জ যদি আমি এই জায়গায় স্থাপন করি, কোনো একটা জায়গায় ধর যেটা রাখলাম, বা তখন তোর যে রুমে আসিস ওই রুমের মধ্যে রাখলাম, ওই রাখলে ওই চার্জটার প্রভাব যে অঞ্চল জুড়ে বিস্তার করবো। আমি আরেকটা উদাহরণ দিই, ধর ছোটবেলা কি চুম্বক নিয়ে খেলছো, চুম্বক? তারপরে ওই যে চুম্বক নিয়ে যে করে, ওই যে বালুর মধ্যে নিয়ে ঘষলে যে বিভিন্ন লোহার কণা চুম্বকের মধ্যে লাগে, পরে কাগজের মধ্যে থুয়া নিচে দিয়ে ঘষা মারলে হেঙ্গে নাচে, এরকম খেলা খেলছো? আচ্ছা বাদ দে। তো এটা তো জানো যে একটা চুম্বক আর একটা চুম্বকরে যদি কাছাকাছি আনা হইতে পরস্পরের আকর্ষণ করে। আচ্ছা এটাও না জানলি, একটা চুম্বক যদি একটা লোহার কাছে নেওয়া হয় তে লোহারে আকর্ষণ করে, এটা তো জানোস। আচ্ছা ধর তোর হাতে একটা চুম্বক আছে,
আরেকটা লোহা আছে ধর যেটা তোর নানির বাড়ি কোনে ধর যে কবিরপুর, তো তোর হাতে একটা লোহা আছে, আরেকটা এই যে তোর হাতে একটা চুম্বক আছে বড়, তোর যেটা 50 গ্রাম ওজনের বা 100 গ্রাম বা 500 গ্রাম ওজনের, আর লোহা আছে যেটা হে কবিরপুর, মাঝখানে আর কোনো লোহা নেই, তো কি এই চুম্বক কি হে কবিরপুরের হে লোহা রেখে আকর্ষণ করা পারবো? আরে স্বাভাবিক ভাবে চিন্তা কর না, ধর যেটা তোর হাতে একটা ছোট্ট একটা চুম্বক আছে, এই চুম্বক কি তোর যেটা ধর এই যে কালিয়াকুর লোহার খন্ড আছে, কালিয়াকুর বাস আছে, এই বাসের কি এই চুম্বকে আকর্ষণ করা পারে? আকর্ষণ করলে করা যদি পারতো, তো চুম্বক তোর হাতে করে ছুইটা এই কবিরপুর গেতো গা, বা এই কালিয়াকুর বাসের যেটা আটকে ধরতো, তা কি করা পারে? তো করা পারে না। কিন্তু দেখা যায় আস্তে আস্তে কাছে আনতে আনতে ধর যেটা এই জায়গায় একটা চুম্বক আছে, এরকম একটা চুম্বক আছে, আর এই জায়গায় ধর একটা লোহা আছে, এই জায়গায় একটা লোহার খন্ড আছে, লোহার খন্ড যখন চুম্বক রে কাছে আনতে আনতে এদের এদের আকর্ষণ করে না, আরো কাছে আনি তখন আকর্ষণ করে না, যখন আরো কাছে আনি তখন কি করে একটা আরেকটার আকর্ষণ করে লেগে ধরে, একদম লেগে ধরে। এরকমই তো ওই ঘটনাটা, তাই না? তো ঘটনাটা এরকম হয়, মানে হচ্ছে যেটা তোর চুম্বক রে বা লোহারে বা চুম্বক রে একটা লোহার কাছে দিবার গেলে অনেক দূরে রাখলে আকর্ষণ করে না, একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে বা একটা নির্দিষ্ট এরিয়া আছে, ওই এরিয়ার মাঝখানে যদি লোহার আইন আলাস্তে আকর্ষণ করবে। তার মানে কি, তার মানে এই যে চুম্বকের মধ্যে বা লোহার মধ্যে একটা চার্জ আছে, তো ওই চার্জের আশেপাশে যদি কোনো একটা বস্তু আকর্ষণ ধর্মী কোনো একটা বস্তু আহে, তারে পরস্পর কি করে আকর্ষণ করে হয়। তো একইভাবে এই যে একটা আদানটা যদি কোনো একটা ক্ষেত্রে বা কোনো একটা জায়গায় রাখা হয়, যে অঞ্চল জুড়ে বা একটা চুম্বক কোনো একটা জায়গায় রাখা হইলে যে অঞ্চল জুড়ে তার ওই যে প্রভাব বিস্তার করে বা ওই অঞ্চলের মাঝে কোনো একটা কিছু আইলে তার আকর্ষণ করে হয়, যে অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করে বা যে ক্ষেত্র জুড়ে প্রভাব বিস্তার করে বা যে এরিয়া জুড়ে প্রভাব বিস্তার করে তারে বলা হয় তড়িৎ ক্ষেত্র। বুঝছ? এই তড়িৎ ক্ষেত্রটাই কিউটা চার্জটা তোর যেটা এদের চার্জ এর চারপাশে বিস্তার করে, এ পাশে লোহা রাখলে আকর্ষণ করবো, এই পাশে এই পাশে যে পাশে রাখবো, মানে চারপাশে 100 মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তো যেটা প্রভাব বিস্তার। এত পই পই করে আস্তে আস্তে বুঝায় এটা একটা যে ছোট্ট অধ্যায় 2 দিন ক্লাস শেষ, তারপরে প্ল্যানে পড়ে না, কষ্ট লাগে। যে অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। আর আমরা পড়বো, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র গেল, আর আমরা পড়বো তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য, প্রাবল্য বানান কেমবে? প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র বুঝাইছে যদি যদি তড়িৎ ক্ষেত্রের কোনো কোনো বিন্দু 1 একক কি করে 1 একক ধনাত্মক আধান, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু 1 একক ধনাত্মক আধান আধান যে বল অনুভব করে, বুঝে দিতেছে, যে বল অনুভব করে তাকে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। প্রাবল্য বলে। দেখ, এই যে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি 1 একক বা ওয়ান কুলম্ব চার্জ যদি স্থাপন করি, তাহলে ওটা যে বল অনুভব করব তাহলে বলা হয় তড়িৎ প্রাবল্য। প্রাবল্য মানে হচ্ছে বল, আঘাত, টান। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমি একক ধনাত্মক চার্জ বা একক আধান স্থাপন করি, তাহলে ওটা যে বল অনুভব করব তারই বলা হয় কি, তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য। বুঝছিস? আচ্ছা, বুঝলে ভালো।
তড়িৎ ক্ষেত্র যদি আমি 1 কুলম্ব চার্জ দেই যে বল অনুভব তার তড়িৎ প্রাবল্য বলে। তড়িৎ প্রাবল্য হচ্ছে যেটা এটা তোর দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল আমরা পড়ছিলাম 1/4 এপসিলন নট তারপরে কি Q1 Q2/d², Q1 Q2/d², এটা লিখি সূত্র। আমরা বুঝাই এর আগে আমরা পড়ছিলাম না ইকুয়াল কি এটা কে দিলাম তারপরে কি Q1 Q2/d², এটা আমরা পড়ছিলাম। তো এই যে এটা তো বলছি একটা চার্জ তো মনে কর তড়িৎ ক্ষেত্রের কারণে একটা চার্জ তৈরি হয়েছে Q1 চার্জ, তো আরেকটা চার্জ হয়েছে একক ধনাত্মক চার্জ, একক আধান। আমি যে লিখছি এটার মধ্যে যে একক বা এক একক স্থাপন করলে, যার কারণে যে এই কিউ এর জায়গায় যদি একটা এক বহে দেয় খালি কি থাকে কিউ থাকে, যার কারণে এটা থেকে এই সূত্র হয়েছে। এটা মানে তো কে কি আছে Q/d², মানে এই জায়গায় আমি এক বহাই যে কে Q/1 d², তো 1 বহালি যে কথা তে খালি Q/d² লেখা একই কথা, এটা মানে বুঝছিস? আচ্ছা, তো এটার আর একটা সূত্র আছে, এটা হচ্ছে যেটা তোর কেছে হ্যাঁ না এখন অঙ্ক দেখার সময় নাই, পরে যা সর। একটু বাড়িতে থাকলেই খালি আশেপাশের যত পোলা নাই সব খালি আয়। তো এটা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এটা আচ্ছা সূত্রটা বোঝাই। একটা সূত্র হচ্ছে যে এটা এই যে লিখে ই ইকুয়াল F/Q, এফ হইছে বল আর কিউ হইছে চার্জ। এটা কোন সময় কোন সূত্র হবো, এই যে দেখ প্লাস কিউ মানে যে কোনো একটা কিউ চার্জ প্লাস কিউ চার্জ কত বল ফিল বানান কেমবে F/L ফিল করবে, ফিল মানে অনুভব। যখন এইটা হবো তখন হচ্ছে যেটা এই যে সূত্র, এই যে কত চার্জ অনুভব, তখন এই যে এফ এর সূত্র এই যে তখন হচ্ছে যে এই সূত্র। আর যদি আমরা কই যে প্লাস 1 কুলম্ব চার্জ কত বল ফিল করবে, তখন হচ্ছে যে এই সূত্র ইকুয়াল F/Q। আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন একাই বুঝবি। মানে তোর ইয়ের দুইটা সূত্র, একটা এইটা একটা এইটা, এ পর্যন্ত বুঝাইলাম। কোনো প্রশ্ন আছে? আচ্ছা।